একের পর এক বিতর্কের জালে জড়িয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী উর্বশী রতলা। ডাকু মহারাজ ছবিতে ৬৪ বছরের অভিনেতার সঙ্গে জুটি বাঁধায় তার দিকে ধেয়ে আসছিল কটাক্ষ। এরপরই সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায়ও তার মন্তব্যের ব্যাপক সমালোচনা হয়েছে। নেটিজেনদের অনেকেই তাকে কটাক্ষ করে বলেছেন, উর্বশী দেখতে সুন্দর হলেও তার বুদ্ধি নেই, যাকে এক কথায় বলা হয় বিউটি অফ নো ব্রেন। তবে এই মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেত্রী। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে উর্বশী বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমার দুই প্রিয় তারকা শাহরুখ খান ও সালমান খান, তাদেরকেও লোকে কটাক্ষ করতে ছাড়ে না। তাহলে বলুন কি করা যায়? সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে প্রথমে তিনি উদ্বেগ প্রকাশ করেন ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে প্রসঙ্গ ঘুরিয়ে চলে যান নিজের ছবি ডাকু মহারাজের সাফল্যে। উর্বশীর দাবি, তার ছবি এতটাই সাফল্য পেয়েছে যে বাবা মা দামি দামি উপহার দিয়েছেন তাকে। তবে সাইফের ঘটনা দেখে সেই দামি উপহারগুলো ব্যবহার করতে ভয় পাচ্ছেন তিনি। এই মন্তব্যের জেরেই কটাক্ষ ধেয়ে আসতে থাকে তার দিকে। সেই প্রসঙ্গেই সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্বশী জানান, সাইফের ওপর হামলা হয়েছিল মধ্যরাতে। তার পরের দিন সকাল হতে না হতেই তাকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। তখনও গোটা বিষয়টা তিনি নাকি হজমই করে উঠতে পারেননি। এছাড়া ডাকু মহারাজ ছবিতে উর্বশী ও নন্দমুরি বালাকৃষ্ণের দাবিগি দাবিগি নাচ নিয়েও নিন্দা হয়েছে। সেই নাচকে অশালীন বলেও দাবি করেছেন অনেকে। তবে এসবে কান না দিতে নারাজ অভিনেত্রী। তিনি মনে করেন, নরেন্দ্র মোদী বা শাহরুখ খানকেও মানুষ ছাড়ে না, তাহলে তাকে কেন কেউ রেহাই দিবে?